গেলনের জোগাড় কম হোক আর না হোক, আগে গেলনের জোগাড় করতে হবে। গ্যাস এদিক ওদিক হয়ে যাক আর যাই যাক, আগে তো গেলনের খাবার তো রেডি করতেই হবে। এদিকে মরলা মাছগুলো ছিল, এক মুঠো খানিক ফ্রিজের মধ্যে ছিল, সেগুলো বের করে নিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে। এক গামলা ভেবো না ওই এক গামলা করছি, উনুনের সাথে পারা যাচ্ছে না। এই কয়লা একবার ধরলে এর সাথে আর পারা যায় না বাবা। এই উনুনের তেনে আমি বসে দিচ্ছি এই মাছগুলো ভাজার, এইদিকে দেখতে ঝপঝপ করে আমি কাটতেছি। এটা কিন্তু কোনো রকম স্পিড ফিড দেওয়া নেই গো বন্ধুরা। এই আমি কাটতে গিয়ে আমার হাত মনে হয় কেটে যাওয়ার অবস্থায়, কি আর করবো তাড়াতাড়ি। এইদিকে দেখো, এইদিকে করতে গিয়ে আর এইদিকে পুড়েও ছাই হয়ে গেল। যাকগে যাক, আমরাই তো খাবো, তোমরা তো আর খাবে না, তোমরা শুধু দেখবে। তো এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, মাছগুলো তুলে নিয়েছি, নিয়ে এবার বেশ করে পেঁয়াজ আলু টমেটো কুইচে নিয়েছি, একসাথে সব দিয়ে দিয়েছি। ওই সেদ্ধ তো হয়ে যাবে আবার কি। এবার ঢাকাতে ঢাকাতে সেদ্ধ করবো কি, তার আগে জল উঠে বগলা বগলা জল উঠেছে বেগুন থেকে, তারপর দেখি না টমেটো থেকেও জল বেরোলো। এবার এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটো থেকে ভালো কালার হয় না বলে এই জন্য টমেটোটা একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে কষে নিয়েছি, আর জিরে বাটা দিয়েছি এর মধ্যে, লাস্টে একটু জিরে বাটা দিয়ে জল দিয়ে ফুইটে নিয়েছি। দিয়ে এবার এই মাছগুলো একদম নামানোর সময় দিয়ে দিয়েছি। আগে দিলে আবার টকবকে জলের সাথে একদম মাছ ঘেঁটে ওপারায় চলে যাবে, দেখতে পাবে না যে মাছ আছে না বেগুন আছে, বুঝতে পারবে না। তাই জন্য লাস্টে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে দারুণ লেগেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই